আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে কাইন্ড অফ ডট ডাই ম্যাচ, কারণ এই ম্যাচে হেরে গেলে বাংলাদেশের টুর্নামেন্টে টিকে থাকা কঠিন হবে। কারণ পরের দুটো ম্যাচ হচ্ছে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে, যারা খুবই শক্তিশালী দল। নিউজিল্যান্ড পাকিস্তানে ট্রাই ন্যাশনাল চ্যাম্পিয়ন হলো এবং পাকিস্তান হোম সাইড ডেফিনেটলি মূল পর্বের যে খেলা সেখানে ভালো করবে। তো এখন প্রশ্ন হচ্ছে এই ম্যাচের একাদশ নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে এবং যতটুকু জানতে পেরেছি যে 8-9 জন প্লেয়ার মোটামুটি ফিক্সড, যে 9 জন খেলবেনি সেই 9 জনের নাম বলবো। এবং একটা স্লটে মানে আইদার নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব, অথবা আরেকটা স্লটে নাসুম আহমেদ অথবা মেহেদী হাসান মিরাজ, এটা নিয়ে কথা হচ্ছে। এবং আরও একটা স্লটে মুশফিকুর রহিম অথবা জাকির আলী, অর্থাৎ 3টা স্লটে 8 জন প্লেয়ার নিশ্চিত। বাকি 3 জনের জন্য কঠিন হিসেব নিকেশ হচ্ছে আসলে কাকে ছেড়ে কাকে নেবে, এ ধরনের সমীকরণ চলে এসেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে নাহিদ রানাকে নেবে নাকি তানজিম সাকিবকে নেবে। কারণ তানজিম হাসান সাকিব ভারতের বিপক্ষে এশিয়া কাপের লাস্ট যে ম্যাচটা বাংলাদেশে জয়লাভ করেছিল, সেই ম্যাচে কিন্তু তানজিম সাকিব ভারতকে ধসিয়ে দিয়েছিল, ব্যাট হাতেও কন্ট্রিবিউট করেছিল, বল হাতে কন্ট্রিবিউট করেছিল। সো সবাই ধারণা করছে যে নাহিদ রানাকে হয়তো ড্রপ দিয়ে না খেলিয়ে তানজিম সাকিবকে খেলাতে পারে। আরেকটা জায়গায় কথা হচ্ছে জাকির আলী মিডল অর্ডারে, জাকির আলী অনেককে নেবে নাকি মুশফিককে নেবে। তো মুশফিক যেহেতু বর্ষিয়ান প্লেয়ার, দীর্ঘদিন ধরে খেলেছেন, বড় মঞ্চে অভিজ্ঞতার একটা প্রায়োরিটি পেতে পারে। তবে জাকির যে ধরনের ফর্মে আছে তাকে ড্রপ করাটাও কঠিন হবে, খুবই টাফ ডিসিশন। যা হোক, এখানে ধরলাম মুশফিককে নিল। নাসুম আর ইয়ের মধ্যে কি বলে মিরাজের মধ্যেও মিরাজের ব্যাটিং অ্যাবিলিটি এবং ভারতের বিপক্ষে তার রেকর্ডের জন্য হয়তো মিরাজকে নেবে। কিন্তু ভারতের টপ দ্য অর্ডার 1 থেকে 5 সবাই কিন্তু ডানহাতি ব্যাটারের এগেনস্টে অফ স্পিনারের চেয়ে লেফট হ্যান্ড স্পিনাররা মেবি একটু ভালো করে। যাই হোক, সেগুলো পরে আসবে হিসেবে। তো আমার কাছে মনে হয় যে তানজিম সাকিব এবং নাহিদ রানা এই দুজনের, তো কারণ দুবাইয়ের পিচে 4 জন পেসার তো কখনোই খেলানো সম্ভব হবেই না, বলেও না। যদি ব্যাটিং অলরাউন্ডার হয় সেক্ষেত্রে চান্স আছে। তবে আমার মনে হয় যে তানজিম সাকিবের যেহেতু ব্যাটিং অ্যাবিলিটি আছে, তাকে প্রায়োরিটি দেওয়া উচিত, আমার একান্ত মতামত। তো দর্শক, আপনার মতে কেমন হওয়া উচিত বাংলাদেশের একাদশ প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।